সব সময় তো আমরা চিকেন ফ্রাই খেয়ে থাকি, আজ হয়ে যাক আলু ফ্রাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে আলু ফ্রাই। এইভাবে আলু ফ্রাই করলে এতটা ক্রিস্পি মচমচা হয়, বুঝতেই পাচ্ছেন যে আওয়াজটা হচ্ছিল। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। প্রথমে একটা বলের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি আর এর মাঝে আলুগুলোকে লম্বা লম্বা আকৃতি করে কেটে নিয়েছি। এখন আমি এই ডুবো পানির মাঝে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে আলুতে কিন্তু প্রচুর কোয়াশ এবং ময়লাও লেগে আছে, যার কারণে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু 2-3 বার ধুয়ে নিয়েছি। তো এখন আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে আর পানিটা হাত দিয়ে একটু ঝরিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে 4টা আলু নিয়েছিলাম, আকারে বেশি একটা বড় ছিল না, মোটামুটি সাইজ ছিল। এখন স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, হালকা একটু চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণের ভাজা জিরার গুঁড়ি, তবে এখানে ভাজা জিরা ছাড়াও দিতে পারবেন জিরার গুঁড়ি, এবং সামান্য পরিমাণের একটু টেস্টি ছড় দিয়েছি। এছাড়াও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। সবকিছু কিন্তু অল্প অল্প করে দিতে হবে। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং মরিচ বাটা দিয়ে দিয়েছি, সবকিছু মিলিয়ে 1 টেবিল চামচ। এবার আমি এখানে চাউলের গুঁড়া দিব 1/2 কাপ, তবে এটা শুকনা চাউলের গুঁড়া ছিল। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা দেওয়ার কারণে স্বাদটা অনেকটা বেশি বেড়ে যাবে এবং খেতেও ক্রিস্পি হবে। তবে আপনাদের ঘরে যদি চাউলের গুঁড়া না থাকে তবে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারবেন। যাই হোক, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায় আর পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি প্যানের মাঝে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এক পিচ করে আলু কাটাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। অলরেডি কালার আসতে শুরু করেছে আর আমি অপেক্ষা করতেছি যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি কালার না আসছে। আর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এক পর্যায়ে এসে আমার প্রথম ধাপের গুলা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তেলটাকে হালকা একটু ঝরিয়ে নিয়েছি। এবার দ্বিতীয়বারে যেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, একইভাবে ভেজে নিয়েছি। আর এখন একটা পাত্রের মাঝে দিয়ে আমি হালকা একটু বিট লবণ দিব। এখানে আলু ফ্রাইগুলোতে লবণ একটু কম হয়েছিল, যার কারণে আমি বিট লবণটা দিয়েছি। আর এতেও খেতে টেস্টি হবে, এই জন্য মিলিয়ে নিলাম। এখন আমি একটা ভেঙে দেখে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাকি রয়ে গেছে পরিবেশনের পালা। আর আমি একটা ছোট পাত্রের মাঝে সস নিয়েছি আর সস দিয়ে মাখিয়ে খেতে কিন্তু ভীষণ মজাদার এবং টেস্টি, দেখেই বুঝতে পারছেন। বিশেষ করে সন্ধ্যাবেলায় আমার বাচ্চাদের এরকম কোনো রেসিপি করে দিলে তারা ভীষণ খুশি হয় আর খেয়েও বলে আলহামদুলিল্লাহ আম্মু অনেক অনেক ভালো হয়েছে। যখন আমার বাচ্চারা বলে অনেক ভালো হয়েছে তখন আমারও মনটা ভরে যায়, যেহেতু খাবারগুলো আমি নিজে তৈরি করেছি। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত ছিল। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। এতক্ষণ যারা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।